হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেন পড়া কমপ্লিট করে বসে গেছিলাম ঠাকুমার হাতের চুলে তেল মালিশ করার জন্য। তো সেটাই বসে গেছিলাম, ভাবলাম যে এই ক্লিপটা তাহলে নেওয়াই যাক, কারণ এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কখনো দেখতে ইচ্ছা করলে বার করে আমার ইউটিউব চ্যানেল খুলতে আমি দেখতে যাবো। তো তার জন্যে তো এখানে ঠাকুমা টেনে টেনে চুলে তেল দিয়ে দিচ্ছিল। তো তারপর অনেকক্ষণ তেল ভালো করে মালিশ করা হয়ে যাওয়ার পর তারপরে আমার চুলটা একটু ভালো করে আঁচড়েও দিচ্ছিল। আর এই চুলে তেল মেখে মিনিমাম আমি 2-3 ঘন্টা ছিলাম। তো তারপরে শ্যাম্পু করে নিয়েছি। তো সেটাই করে নিচ্ছিলাম। আর চুলটা আস্তে আস্তে খুব আরাম ফিল হচ্ছিল। যাই হোক, তো তারপরে কিছুক্ষণ রেখে দেন শ্যাম্পু করে নিয়েছিলাম। আর তারপর এসে দেখছি ওয়েদারটা ভয়ানক রোদ উঠেছে, আর এখানে আমার বিড়াল ক্লান্ত হয়ে শুয়ে আছে। যাই হোক, ওকে আর ডিস্টার্ব করলাম না, ও চুপচাপ করে শুয়েছিল, তাই জন্য ওকে শুতিয়ে দিলাম। যাই হোক, তারপরে আমি একটু আমার বদনটা দেখিয়ে দিলাম। আর স্নান করেছে মানে আর একটু বিধ্বস্ত লাগছে আমাকে। যাই হোক, তো তারপরে আমি করে নিয়েছিলাম লাঞ্চ। তো লাঞ্চে ছিল ভাত, ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছ তো ছিলই, তার সাথে সয়াবিন ছিল, ডাল ছিল, অনেক কিছু ছিল। বাট আমার কাছে ইলিশ মাছের তেল হলে আমি অর্ধেকবার ওটা দিয়েই খেয়ে নিই। তো ওটা দিয়ে অর্ধেক সাবার করে দিয়েছিলাম, তারপরে মাছও খেয়েছিলাম। এইভাবে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর বিকেলবেলায় গেছিলাম ছাদে। আর ছাদে দেখছি ঘুড়ি উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোট ছোট বিন্দুর মতো কালো কালো, ওগুলি হচ্ছে ঘুড়ি। আমি ক্লিপ নিয়েছিলাম ওর জন্য। তো তারপর নিচে এসে খেয়ে নিলাম স্টিম মোমো। অনেকদিন পর স্টিম মোমো খেতে পুরো স্বর্গ ফিল হচ্ছিলো। তো তারপর ভাবলাম যে তারপর গিয়ে দেখছি যে হঠাৎই উনি খাটে শুয়ে আছে, আমাকে দেখে আবার আমাকে দৌড়ে এলো। যাই হোক, তো তারপর কিছুক্ষণ আদর করে দিয়ে আমি বলছিলাম পড়তে। আর এই বইটা আমি রিসেন্টলি পড়া স্টার্ট করেছি। বইটা কেমন আর পড়ে আমি কী বুঝলাম সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো তারপর এটা কিছুক্ষণ পড়তে পড়তে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। তারপরে আমি ডিনারটা খেয়ে নিয়েছিলাম। রুটি ছিল আর চানা ছিল, রসগোল্লা। এবার ডিনারটা কমপ্লিট করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, ভাবে আবার দেখা।